আচ্ছা, বর্তমানে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনায় বারাইপুর জংশন স্টেশন। এই স্টেশন তোমরা দেখতে পাচ্ছ। আর বারাইপুর জংশন স্টেশনে বারাইপুরের আশেপাশে বেশ ভালো ভালো পূজা হয়ে থাকে। আর আমি বর্তমানে রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের উপর দিয়ে ভিডিওটা শ্যুট করছি। আর 4 নম্বরের পাশেই কিন্তু এই প্রগতি সংঘের এই মণ্ডপটা হয়ে থাকে। মণ্ডপটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে তারা। আজকের উদ্বোধন চলছে। ভিতরে এখনও প্রবেশ করতে দিচ্ছে না, তো বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সুন্দর, এরা প্রতিবারে কিন্তু প্রগতির সঙ্গে সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা তারা তৈরি করে থাকে। এবং আমি যদি এই পোর্শনে দেখাই, এখনও কিন্তু যে রঙের কাজ চলছে তাদের। এবারে প্রগতির সঙ্গে বারাইপুর প্রকৃতির সঙ্গে তাদের এবারের থিম প্রকৃতির মাঝে প্রচুর্য সাজে, মানে প্রকৃতির মাঝে যে বড় বড় বিল্ডিংগুলো হয়ে থাকে সেই রকম কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এখন এই জায়গাটায় মিকি মাউস দেখা যাচ্ছে, মানে একটা ফ্লাইট রয়েছে এখানে, সেই টাওয়ারটা রয়েছে পিছনে, সেই দুবাইয়ের সেই মিউজিয়াম, সেই গোল মিউজিয়াম, সেই মিউজিয়ামটা রয়েছে। এই জায়গায় হাঁস রয়েছে ঘাসের দিয়ে, খুব সুন্দর লাগছে মণ্ডপের ভিতরটাও খুব সুন্দর রয়েছে। আর এই পোর্শনে কিন্তু সব যত শহরের বিল্ডিংগুলো হয়ে থাকে সেইগুলো রয়েছে। আর তার সামনে এগুলো যে প্রকৃতির মাঝে প্রচুর্য সাজে, সেই দৃশ্য কিন্তু এখানে তোলা হয়েছে। বর্তমানে ওখানে কিন্তু রঙের কাজ চলছে। আর ভিতরে কিন্তু উদ্বোধন চলছে, এখনো এন্ট্রি হচ্ছে না, গতকাল থেকে এন্ট্রি হবে সম্ভবত। আর একদম 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উপরেই এই ভালো থাকুন, সুস্থ থাকুন। সব দক্ষিণ দিনাজপুরে সব ডিএনএসি থেকে শুরু করে যত অর্গানাইজার, যত সমাজসেবী, যত ইন্সপেক্টর, তারা ছেলেমেয়েরা সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এই প্রতিটা বিল্ডিং যদি মানে লক্ষ্য করো, তোমরা প্রতিটা শহরের মানে বিদেশের, মানে ভারত ছাড়িয়ে বিদেশের প্রতিটা ফেমাস বিল্ডিং সেগুলো কিন্তু রয়েছে। এইটা হচ্ছে দুবাইয়ের সেই মিউজিয়াম বিখ্যাত, এটা সম্ভবত প্যারিসের, এটা রয়েছে প্যারিস না সিঙ্গাপুরে। আচ্ছা, তার পিছনে একটা ভালো বিল্ডিং রয়েছে। আর পুরো এই সবুজ ঘাসের মধ্যে এইসব বিল্ডিংগুলো রয়েছে। তাদের এবারে থিম প্রকৃতির মাঝে প্রকৃত সাজে। আজকের উদ্বোধন হচ্ছে ভিতরে, মাননীয় উদ্বোধন করছে ভার্চুয়াল, তাই জন্য আজকে কিন্তু এন্ট্রি করছে না, গতকাল থেকে এন্ট্রি হয়ে যাবে, অর্থাৎ সোমবার থেকে। আচ্ছা, বর্তমানে আমি রয়েছি কিশোর সংঘ রেলওয়ে স্টপ, মানে বারাইপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে। ওই হচ্ছে প্ল্যাটফর্ম। আমি ছিলাম 1 নম্বর, মানে 4 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম প্রগতির সঙ্গে। ভিডিওটা দেখালাম তোমাদেরকে। এবং 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই, একদম প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, ওভারব্রিজ দেখা যাচ্ছে। আর পাশেই কিন্তু প্রগতির সঙ্গে রেলওয়ে স্টাফ, তাদের এবারের ভাবনা মহাকাশে দুর্গা, সেই মহাকাশচারীর সেই রকেট কিন্তু দুর্গার সামনে রয়েছে। আর এই পোর্শনে কিন্তু গ্লোবাল, মানে সেই পৃথিবীটা রয়েছে। চলো ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে প্রবেশ করে গেছি ভিতরে, মাঠটা কিন্তু প্রচণ্ড কাদা হয়ে রয়েছে, জানি না কেন ব্যবস্থা নেয়নি। যাই হোক, এই ঢোকার প্রবেশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাকাশচারী রয়েছে চারিদিকে, দেখতে পাচ্ছ মহাকাশচারী রয়েছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে চাঁদ ঘুরছে, আর চাঁদের চারিপাশে যে গ্রহ সেইগুলো কিন্তু এখানে করা রয়েছে। আর একদম শর্ট জায়গার মধ্যে বেশ ভালো লুকটা নিয়ে এসছে। এর ভিতরের ভাইবটা যে খুব সুন্দর একটা ভাইব কিন্তু রয়েছে ভিতরে, তোমরা ভিডিওতে বুঝতেই পারছো যে কত সুন্দর লাগছে। আর চাঁদের গায়ে যে বড় বড় দাগ, সেটা তো আমরা তো দেখতে পাই না, কিন্তু এখানে সেটা দেখা যাচ্ছে। এরকম এলিয়েন টাইপস কিছু করা হয়েছে, এইসব দেখতে পাচ্ছ।
আর এই যেটা চাঁদের মাটিতে পা দিয়েছিল যখন ইসরো যে যন্ত্রটার মধ্যে, সেটা কিন্তু এখানে করা হয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হলো কিশোর সঙ্গে রেলওয়ে স্টাফের প্রতিমা। বারাইপুর রেল স্টেশন থেকে বেরিয়ে থানার দিকে আসছে এবারে এই পুজোটা দেখবো আমরা। তোমার হচ্ছে প্রগতি সংঘ, তাদের এবারে কি থিম রয়েছে সেটা দেখবো। আচ্ছা, বারাইপুর প্রগতি সংঘের এরা একদম রাস্তার উপরে প্যান্ডেলটা করে থাকে এবং দুর্দান্ত করে থাকে। একদম এই দিকটা হচ্ছে থানা, আর থানার একদম হেঁটে আসলে এই প্যান্ডেলটা দেখতে পাবো। চলো ভিতরে যাই। আচ্ছা, ঢোকার মুখে এরকম রয়েছে, সানাই বাজাচ্ছে, একজন অস্ত্রনায় দিয়ে দাঁড়িয়ে আছে, দারোয়ান টাইপের এরকম। আর একদম রাজমহলের মতন লাগছে বিষয়টা। লাইটিং, গোল্ডেন লাইটের উপর না এবারে পুজোর থিম বলে যে গোল্ডেন লাইট পড়ছে, সেই লাইটে কিন্তু একদম হেভি লাগছে, আর পুরোটাই রাজপ্রাসাদের মতো লাগছে। আর এই হচ্ছে তাদের প্রতিমা, আর প্রতিমাটা তাদের প্রতিবারে এইরকম টাইপের হয়ে থাকে। প্রতিমা যেমন আসনে বসে আছে সেই রকম টাইপের করা হয়েছে, আর প্রতিবারে এরকম মেটেলের মতো টাইপের প্রতিমা কিন্তু ওদের করা হয়, আর রাজপ্রাসাদে বসে রয়েছে। আর এর ভিতরের ভাইবসটা কিন্তু খুব সুন্দর। বুঝি মোর তোলকে বাজিল আগমনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি।